দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়ায় আবারও দেখা দিয়েছে সিন্ডিকেট সংখ্যা। ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS হঠাৎ 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করায় শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে, তালিকায় আসা অখ্যাত এসব এজেন্সির নেপথ্যে রয়েছে পুরনো চেনা মুখ এবং নতুন এক প্রভাবশালী চক্র। বাংলাদেশ ওয়ান ওভারসিজ, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস এবং চাঁদপুর ইন্টারন্যাশনালের মতো অনভিজ্ঞ এজেন্সিগুলোর পেছনে রয়েছে আগের সিন্ডিকেটের মালিক ও রাজনীতিকদের নামমাত্র প্রতিনিধিত্ব। বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করা থাকলেও আবারও 25টি এজেন্সিকে কেন্দ্র করে একচেটিয়া মনোপলি তৈরির চেষ্টা চলছে। 17 কোটি টাকা পর্যন্ত দাবি এবং কর্মী প্রতি অনৈতিক ফি আদায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। 2016 ও 2022 সালের সিন্ডিকেটের ধারাবাহিকতায় মানব পাচার ও বিপুল অর্থ লুপাটের ইতিহাস মনে করিয়ে দিয়ে বিশ্লেষকরা বলছেন, নেপালের মতো বাংলাদেশেরও কঠোর অবস্থানে যাওয়া উচিত। তবে সরকার স্পষ্ট করেছে, মালয়েশিয়াকে চিঠি দিয়ে সব শর্ত পূরণকারী 374টি বৈধ এজেন্সির সবার জন্য বাজার উন্মুক্ত করার জোরালো দাবি জানানো হয়েছে। সিন্ডিকেটের কবলে পড়ে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ প্রবাসীরা। এবার সেই সিন্ডিকেটের চক্রান্ত ভেঙে সব বৈধ এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করাই এখন প্রধান দাবি। অনিয়ম আর অতিরিক্ত ব্যয়ের দায়ে বারবার বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে বাজার উন্মুক্ত না হলে অভিবাসন খাতের এই সংকট কাটবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।